আল্লাহ বলছেন কিন্তু তোমাদের মধ্যে যারা ইচ্ছে পোষণ করে, কল্পনা করে কিন্তু আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করব, কার সাথে? ফাল ইয়ামাল আমালান সালিহা, তাহলে সে যেন অবশ্যই ভালো আমল করে আসে। সুবহানাল্লাহ। কার কথা? আমার সাথে দেখা করতে চাইলে, সাক্ষাৎ করতে চাইলে সে অবশ্যই যেন কি আমল করে আসে? ভালো আমল। আল্লাহর সাক্ষাৎ পাওয়ার অনুভূতিটা, আনন্দটা কেমন আমরা অনেকে বুঝি, অনেকেই মনে করেন আমাদের দেশের প্রধানমন্ত্রী ছিল শেখ হাসিনা, এখনো কি আছে? না, চলে গেছে। আচ্ছা, আগামী কালকে যদি আপনাদের এই এলাকাতে আসে আর আপনার দাওয়াত পড়ে ওখানে, এই যে হাসিনা আপনার সাথে দেখা করতে চাইছে, আর আপনি সেখানে গেলেন, হাসিনা এবার 2 মিনিট আপনার সাথে ডাইরেক্ট গল্প করছে, কেমন আছেন, বাসায় ছেলে মেয়ে কেমন আছে, আপনি জিজ্ঞাসা করছেন আপনি কেমন আছেন, কই ছিলেন, কখন আসছেন, বা যে কোনো কথা আপনি 2 মিনিট কইছেন বা 1 মিনিট দিয়ে এবার বাড়িতে আসার পরে বলেন তো ছেলে মেয়ে প্রতিবেশী সবাইকে বলবেন না? সবাই কথা বলেন, কিন্তু আজকে আমার সাথে কে কথা বলেছে জানো? শেখ হাসিনা ডাইরেক্ট আমার সাথে কথা কইছে, ওর সাথে আমার গল্প হয়েছে। শুধু এটা প্রতিবেশীরা না, আপনার অনেক বোন, অনেক আত্মীয়ের কাছে ফোন করো, এই কথাটা, আনন্দের কথাটা শোনাবেন। ঠিক কি সত্য না মিথ্যা? কেন? সে আজকে অনেক খুশি। কিসের জন্য খুশি? শেখ হাসিনার সাথে দেখা পেয়ে, কথা বলতে পেরে। তো ছোট্ট একটা রাষ্ট্রের কয়েকদিনের প্রধানমন্ত্রী ছিল, এখন নাই, তার সাথে কথা বলতে পেয়ে যদি এত আনন্দ পাই, এত খুশি হই, তাহলে আমার আল্লাহ তো হচ্ছেন তিনি, যিনি পৃথিবীর সৃষ্টি থেকে যত বড় বড় রাজা বাদশাহ প্রধানমন্ত্রী দুনিয়াতে হয়েছে, এখন আছে, কিয়ামত পর্যন্ত আরো হবে, তিনি হচ্ছেন সবারই মালিক। সুবহানাল্লাহ। আল্লাহ সবার মালিক না? তাহলে আল্লাহর সাথে দেখা করা, আল্লাহর সাক্ষাৎ পাওয়া, এটা কি হাসিনার সাথে সাক্ষাৎ পাওয়ার মতো আনন্দ? তার চাইতে অনেক, কত বেশি। আল্লাহ যেমন মহান, আনন্দটা তেমনই হবে কি? আমরা এই আনন্দটা পেতে চাই না? চাই না? আল্লাহকে দেখতে চাই না? আল্লাহ তো বান্দার সাথে যেখানে সেখানে দেখা করবে না, করবে? কিয়ামতের দিন বিচার শেষ হবে, অপরাধীরা যাবে জাহান্নামে, আমলকারীরা যাবে জান্নাতে। যখন হিসাব নিকাশ সব শেষ, এবার আল্লাহ যাবেন জান্নাতে, জান্নাতীদের সাথে সাক্ষাতে। তো ওই দিন জান্নাতে জায়গা কারা পাবে? যাদের নেক আমল আছে, বেশি হবে, তারাই সেখানে জায়গা পাবে, অন্য কেউ জায়গা। আর ওই দিন জান্নাতে যারা জায়গা পাবে, ওরাই আল্লাহর সাক্ষাৎ পাবে, আর অন্য কেউ সাক্ষাৎ পাবে না। বুঝতে কষ্ট হচ্ছে? তাহলে সত্যি যদি আমরা জান্নাতে যেতে চাই, জান্নাতে যাওয়ার একটি মাত্র রাস্তা, সেটি হচ্ছে কোরআনের রাস্তা। কিসের রাস্তা? কারণ কোরআনকে বলা হয়েছে হুদাল লিল মুত্তাকিন। হুদাল লিল, কিন্তু কোরআন হলো মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক। মুত্তাকিনদের জন্য কি? মুত্তাকিন কাকে বলে? যারা জান্নাতের পাগল, জান্নাতের সন্ধানে, নেক আমল নিয়ে জান্নাতের খোঁজে ছুটে, জান্নাতের পথের পথিক, এদেরকে বলে মুত্তাকি, তাই না? যিনি পথ চলেন তাকে বলে পথিক, আর পথহারা ব্যক্তিকে যে পথ দেখায় আর তার গন্তব্যে পৌঁছায় দেয়, তাকে বলা হয় পথ প্রদর্শক। পথিক আর পথ প্রদর্শকের পার্থক্য বুঝতে পারছেন? কি কথা বোঝা যায় নাই? তাহলে আমরা সবাই হলাম পথিক। কিসের পথিক? জান্নাতের পথিক। কিসের পথিক? মানে আমরা সবাই কোথায় যেতে চাই? কিন্তু জান্নাতের রাস্তা কে চিনি?
কথা বলেন, কেউ চিনি না। তাহলে আমি সত্যি যদি জান্নাতে যেতে চাই অবশ্যই কোরআনকে আমার সাথী করতে হবে। তাহলে কোরআন আমাকে পথ দেখাইয়া জান্নাতে নিয়ে যাবে, অথবা আমাকে কোরআনের সাথী হতে হবে যাতে করে আমি কোরআনের হাত ধরে জান্নাতে চলে যেতে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে যে আমাকে পথ দেখাবে তার সাথে আমার পরিচয় থাকা লাগবে না? সবাই বলেন। পরিচয় যদি না থাকে তাহলে মানুষের ভিড়ে একটু এদিক ওদিক করলে তো হারিয়ে যাবে, আমি হারিয়ে যাব। বুঝাতে পারলাম না কি, তাই না? কিন্তু অত্যন্ত দুঃখজনক হলো সত্য কথা, আমরা অনেকেই কোরআন মানা তো দূরে থাক, পড়তেও জানি না। কোরআনটা এখনো অনেকে পড়তে জানি না। আমরা এই ক্লাসের মাধ্যমে যারা কোরআন পড়তে জানি না তারা কোরআনটা পড়তে শিখবো বলে ইনশাআল্লাহ। অনেকে আছি কোরআন পড়তে পারলেও কোরআন পড়ার নিয়ম না জানার কারণে ভুল পড়ে থাকি। কি পড়ে থাকি? এই ক্লাসের মাধ্যমে আমরা তাজবিদ সহকারে শুদ্ধ করে পড়তে শিখবো বলে ইনশাআল্লাহ। আমরা অনেকে আছি নামাজ পড়তে চাই কিন্তু পড়তে পারি না, কেমনে পড়বো? আমি তো নামাজের দোয়া কালাম কিছুই। আবার অনেকে যদিও নামাজ পড়ি কিন্তু নামাজ পড়ে পূর্ণ তৃপ্তি পাই না। কারণ আমি যে নামাজ পড়ি, আমার নামাজ কি হবে, আল্লাহ কি কবুল করবে, শুদ্ধ হয় না ভুল হয়, ও নিজেই জানেন। কারণ আপনি যে নামাজ পড়েন, আপনি কি কোনোদিন আপনার নামাজের দোয়া কালাম কোনো আলেমের কাছ থেকে যাচাই করেছেন, শুনাইছেন এটা ঠিক না ভুল? আমরা কোনোদিন কি যাচাই করেছি? তাহলে আমরা এই ক্লাসের মাধ্যমে যারা নামাজের দোয়া কালাম জানি না তারা নামাজের দোয়া কালাম শিখবো, যারা জানি তারা একটু যাচাই করে নিয়ে ভুল ত্রুটি থাকলে ভুল ত্রুটিগুলো সংশোধন করে নেব বলে ইনশাআল্লাহ। আমরা অনেকে আছি সালাম পর্যন্ত নামাজ পড়তে পারলেও সালাম ফিরানোর পরে আল্লাহ রাসূল অনেকগুলো দোয়া আমল করতেন। আমরা অনেকে আছি এই দোয়াগুলো জানি না, আমলের পদ্ধতি জানি না, আমলের ফজিলত। এই ক্লাসের মাধ্যমে আমরা সেই দোয়া কালামগুলো সুন্দর করে শিখব বলে ইনশাআল্লাহ। এরপরে আমরা দেখা যায় কিনা আপনার বাড়িতে একজন ব্যক্তি অসুস্থ, দম দাবে দাবে ভাব, মৃত্যু শয্যায় সজ্জিত, তাকে ওই সময় কোন তালকিন কোন আমল করলে সে মৃত্যুর যন্ত্রণা থেকে রেহাই পাবে এবং তার মৃত্যুটা জান্নাতি মৃত্যু হবে, আমরা এই আমলগুলো অনেকেই জানি। একজন মাইয়াত মৃত্যুবরণ করার পরে পরে তার উপরে গোসল ফরজ। আমরা অনেকেই কান্নাকাটি করলেও গোসল দিতে রাজি হই না। কেন রাজি হয় না? কারণ আমি তো নিয়ম জানি না। কি জানি না? আপনি এই ক্লাসে ভর্তি হওয়ার পরে যদি সেই দোয়া কালামগুলো শিক্ষা অর্জন করেন, নিয়ম কানুনগুলো জানেন, আপনার আপনজন, আপনার মা, আপনার চাচি, আপনার বোন, আপনার ভাবি, নিকটতম আত্মীয় একজন মারা গেল, আপনি সেখানে গিয়ে আর দুইজন নারীকে সাথে নিয়ে তাকে সুন্দর করে একটা গোসল দিলেন। এই গোসলটা দেওয়ার মাধ্যমে আপনার নিকটতম ব্যক্তি আপনার কাছ থেকে যেমন একটা সুন্দর গোসল উপহার পাবে, এই সুন্দর গোসলটা দেওয়ার কারণে আপনার সম্মান মর্যাদা সেই পরিবারে কি হবে? কি হবে? বেড়ে যাবে। বলি আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, আপনার যদি এই জ্ঞানটুকু অর্জন থাকে, জানা থাকে, আপনার কাছ থেকে আপনার মেয়ে শিখবে, আপনার বাড়িতে দুইটা নাতিন আছে তারা শিখবে, আপনার নিকটতম প্রতিবেশী যাদের সাথে আপনার উঠবস তারা শিখবে। আপনি যেদিন মারা যাবেন ওই সুন্দর গোসলটা ওরা তখন আপনাকে দিবে। কিন্তু আপনি না জানলে তো আপনি কাউকে জানাতে পারবেন না, কেউ না জানলে তো আপনাকে দিবে না। ঠিক বুঝাতে পারলাম না? জানা দরকার নাই। এই ক্লাসের মাধ্যমে আমরা সেই দোয়া কালামগুলো, মাসলা মাসাইলগুলো, আদব আখলাকগুলো আমরা কিন্তু শিখবো বলে ইনশাআল্লাহ। আমাদের এই কোরআন শিক্ষার ক্লাসে আজকে ভর্তির দিন। কিসের দিন? আপনারা জানেন আমাদের এই দোয়া কালাম, মাসলা মাসাইল, সলাত এবং কোরআন শিক্ষা দিতে, কোরআন খতম করতে একটি ব্যাচ 8 মাস, 10 মাস, 1 বছর পর্যন্ত সময় লাগে। কথা কি বুঝতে পারছেন? কারণ আমরা আলিফ অক্ষর থেকে ক্লাস শুরু করি, কোরআন খতম করে
তারপরে ব্যাচ শেষ করি, নইলে এলাকায় খোঁজ নিয়ে দেখবেন ইতিপূর্বে আমরা যেগুলো তো পড়াইছি। কথা বুঝতে পারছেন? এই যে 10 মাস বা 1 বছর হুজুর পড়াবে, শিক্ষক যে আসবে যাবে, তার যে পথ খরচ, তার সময়ের মূল্য, এটা আপনাদেরকে দিতে হবে। কারণ এই কোরআন শিক্ষার ক্লাসটা ফ্রি নয়। কারণ শিক্ষকের সময়ের দাম আছে, তার ভবিষ্যৎ আছে। এই শিক্ষা খরচটুকু আপনাদের কি বহন। আমার কথাটা কি ক্লিয়ার করে মাথায় ঢুকছে? 2 সময় আপনাদেরকে টাকা দেওয়া লাগবে। একটা হচ্ছে এখন ভর্তির সময় ভর্তি ফি হিসাবে, আর যখন আপনারা নামাজের দোয়া কালাম সুন্দর করে শিখতে পারবেন, অন্যান্য দোয়া কালামগুলো জানা হবে, কোরআন তেলাওয়াতের নিয়ম কানুনগুলো জানা হবে। এক কথায় কোরআনটা হাতে দিলে নিজে নিজেই পড়তে পারবো। এমন যখন আপনার যোগ্যতা অর্জন হবে, কোরআনটা ধরার আগে তখন হাদিয়ার টাকাটা দিয়ে আপনাকে কোরআন ধরতে হবে। ওই দিনটা তো কালকে নয়, 1 মাস পরে না, ওটা 5 মাস 6 মাস পরে। কারণ এতগুলো দোয়া কালাম শিখবো, কোরআন পড়ার উপযুক্ত হব, তারপরে কোরআন ধরবো, তাই না? তো শিক্ষক যে এই যে 5 মাস 6 মাস আসবে যাবে, তার তো একটা পথ খরচ আছে। কি আছে? আপনারা ভর্তির সময়ে যদি মন খুলে হাত খুলে ভর্তি ফির টাকাটা একটু বাড়িয়ে দেন, ভালো দেন, তাহলে আপনাদের ধৈর্য ধরে নিয়মিত এসে ভালো শিক্ষা দেওয়াটা শিক্ষকের জন্য সহজ হবে। আর ভর্তি ফির টাকাটা যদি ভালো না দেন, তাহলে অল্প কয়েকদিনের মধ্যে আপনাদের দেওয়া টাকাটা ফুরিয়ে গেলে যাবে। তখন আপনাদেরকে যখন পড়াতে আসবে, তখন হুজুরকে যদি ঋণ করে অভাবে থেকে কষ্ট করে আসতে হয়, তখন কি মনের শক্তিটা ঠিক থাকবে? আসার সময় যদি আপনার টাকাটা খরচ করে আপনাকে পড়াতে আসতে পায়, তাহলে আপনার প্রতি তার একটা ভক্তি, সম্মান, ভালোবাসাটা আলাদা থাকবে। আর যদি ঋণ করে আসতে হয়, তখন কি একই রকম থাকবে? আমি কথাটা বুঝাইতে পারি নাই। সবাই কি বুঝেছি? তাহলে আমি আপনাদেরকে বলবো, আজকে যে ভর্তি ফির টাকাটা দিবেন, এটা ভর্তি ফি নয়, হুজুরের 5 মাস 6 মাস যাওয়া আসার ব্যবস্থা করে দিলাম। তাহলে এমন একটা টাকা দিব যাতে করে হুজুর ঠিক মতো যাওয়া আসা করতে পারে। এবার কি বুঝতে পারছি? এখন মন চাচ্ছে কি যে হুজুরকে তাহলে তো একটু বেশি দেওয়া দরকার, আমি তো বেশি টাকা নিয়ে আসি নাই, কম নিয়ে আসছি, এখন কি করবো? তাহলে আপনি বাকিতে লিখে নেবেন, 2-4 দিন পরে 5 দিন পরে আপনি পরিশোধ করে দেবেন। কথা বুঝতে পারছি? ভর্তি ফির টাকাটা কেন দিব? এর আগে একবার বললাম কি যে রাস্তা খরচের জন্য, যাওয়া আসার জন্য। ভর্তি ফির টাকাটা হচ্ছে আপনার ইমানের পরীক্ষা। কিসের পরীক্ষা? আপনি ভর্তি ফির টাকা দিয়ে ভর্তি হলেন, মানে আল্লাহর কাছে প্রমাণ করলেন, আল্লাহ আমার টাকার প্রয়োজন আছে, তবে টাকার চাইতে এই দ্বীনি শিক্ষার প্রয়োজনটা আমার আরো বেশি বেশি। আল্লাহ এতে করে আপনার প্রতি খুশি হবে, কিন্তু বান্দার দুনিয়ার চাইতে বান্দার কাছে আমার সম্মানটা অনেক বেশি। কাজী বান্দা দুনিয়া ব্যয় করলো আমাকে পাওয়ার জন্য। কে খুশি হবে? আল্লাহ খুশি হলে যে কাজের জন্য নামটা লিখলেন, খরচ করলেন শিক্ষার জন্য, এই শিক্ষাটা আল্লাহ সহজ করে দেবে। পাশাপাশি আপনি টাকা দিয়ে ভর্তি হলে আপনার ক্লাসে আসার আগ্রহ, দায়িত্ব, চাহিদাটা বেড়ে যাবে। আপনাকে ডাকতে যাওয়ার প্রয়োজন। আপনি টাকা দিলেন মানে আপনার শিক্ষার দায়িত্ব হুজুরের কাঁধে চাপাই দিলেন। আপনার টাকা হুজুর নিল মানে টাকা নেয়, আপনার পড়ার দায়িত্ব নিল। পড়ার কি নিল? টাকা দেওয়ার কারণে আপনি যেমন সময় মতো আসতে বাধ্য, উনিও সময় মতো আসতে বাধ্য। আপনি একদিন না আসলে পরের দিন যেমন হুজুর বলবে কালকে কেন আসেন নাই। হুজুর যদি একদিন না আসে, আপনারা বলতে পারবেন হুজুর আপনার কি ছিল কালকে। বুঝাতে পারলাম না? আর যদি ফ্রি ভর্তি হন, তাহলে আপনি হলেন দয়ার পাত্র। আপনার এখানে জোর করার ক্ষমতা। টাকা দিয়ে ভর্তি হলে আপনাকে এখান থেকে সব কেউ বলতে পারবে না, এই পিছনে যে বসুন অথবা বাইরে যান। হুজুরও যদি বলে বাইরে যান, আপনি বলতে পারবেন হুজুর কেন যাব? আপনি না আমারও টাকা নিয়েছেন পড়াবার জন্য। এই কথা বোঝা যায় নাই? তাহলে এটা হলো আপনার অধিকার বা ক্ষমতা। আর ফ্রি যদি ভর্তি হন, রাখলে থাকা হবে, নইলে আপনাকে চলে যেতে
আমরা কি দয়ার পাত্রী হব না অধিকার নিয়ে আসবো? কয়েকজন অধিকার চাইলো, বাকিরা কিন্তু চাইলো না। কি নিয়ে আসবো? অধিকারটা যে নিব এমনি নেব না কিছু দিয়ে নিব? যেটা দিব সেটার নামে ভর্তি ফি। মাথায় ঢুকে নাই? কেন ভর্তি ফি দিতে হবে? আরো বলতে হবে? আমরা বুঝে গেছি, বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এখানে যতগুলো মানুষ এসেছি আমাদের অর্থনৈতিক অবস্থাটা সবার সমান না। সমান? যদি বলেন কি আমরা সবাই গরিব, তো আমি বলবো গরিব হলো সবাই কি সমান গরিব? এর ভিতরেও কম বেশি। ও বাবা, আমি বোঝাতে পারলাম না। আমি তো কথা বলে মনে হয় বিপদে পড়লাম। আমি বোঝাতে চাইলাম যদি বলেন কি আমরা সবাই গরিব, তবু আমি বলবো সবাই সমান গরিব নয়। কারণ আজকে দুপুরে কি সবাই একই তরকারি দিয়ে ভাত খাইছেন? যে পোশাকগুলো পরে আছেন সবারই পোশাকের কি একই দাম? যে বিছানায় ঘুমান সবারই বিছানাটার দাম কি একই সমান? তো কেমনে কইলেন একই রকম? আমরা বিবেক খাটাইয়া বুঝে সুঝে কইলেন না এমনি কথা মুখে আসলো বলে ফেললেন? কোনটা হিসাব করে বলবো, বুঝে বলবো। কি কথা বোঝা যায় না? আমি বুঝাইতে চাইছি কি আমরা গরিব, হ্যাঁ, তারপরেও তো কম বেশি আছি। তারপরেও কি আছি? কম বেশি আছি। তো এই জন্য আপনাদেরকে বলবো, আচ্ছা টাকা কম বেশি না থাক, মেনে নিলাম একই সমান, জান আপনাকে জিতাই দিলাম। মনটা কি সমান? এবার কোন ভালো কাজের জন্য খরচ করার মনটাও কি সমান? এটাও তো একটু কম বেশি আছে। কিছু মানুষ নিজে না খেয়ে আর একজনকে খাওয়াইয়া আনন্দ পায়। কিছু মা আছে, কিছু স্ত্রী আছে নিজে না খেয়ে স্বামীকে সন্তানকে খাওয়াইয়া আনন্দ পায়। আর কিছু মা আবার কিছু স্ত্রী আছে নিজে খেয়ে তৃপ্তি পায়। মাইন্ড করিয়েন না কেউ। কথা কি বুঝতে পারছেন না? সবাই সমান? তো এখানে যারা এসেছেন অর্থ খরচ করার জন্য মনটা সবার সমান, একটু হলো কম বেশি। তো এদের মধ্য থেকে কাদের মন মানসিকতা ভালো, দিনের জন্য কাদের হাতটা বড়, কারা আগ্রহী, কারা শিক্ষকের দরদি, কারা আপন হতে চান, কারা নিজেরা কষ্ট করে হলেও শিক্ষকের যাওয়া আসার রাস্তাটা সহজ করে দিতে চান, এটা হুজুর কি দিয়ে বুঝবে? এটা বুঝবে আপনার ভর্তি টাকাটা। আপনার টাকাটা আপনার নামের পাশে লেখা থাকবে, প্রতিদিন হুজুর হাজিরা করবে। এই যে পাশে নামটা লিখবো, এখানে টাকাটা লিখবো, আর পাশের পৃষ্ঠাটায় হাজিরা। বুঝি নাই? প্রতিদিন হুজুর হাজিরা করলে দেখতে পাবে আমার এই মায়ের, আমার এই বোনের ভর্তি ফিস টাকা ছিল 300, আমাকে 500 টাকা দিয়েছে। কেন? হয় ছাত্রীটা অর্থশালী, সামর্থ্যবান, এজন্য বেশি দিয়েছে, অথবা গরিব কিন্তু ভালো কাজের জন্য মন বড়, এজন্য বেশি দিয়েছে, অথবা আমাকে ভালোবাসে, আমার কাছ থেকে বেশি কিছু সে পেতে চায় বলে আমি যেন তাকে বেশি কিছু দিতে পারি, আমার যাওয়া আসা রাস্তাটাকে সে সহজ করেছে, তাহলে আমাকেও তাকে ভালো কিছু দিতে হবে। তখন শিক্ষকের একটা দায়িত্ব মাথার উপরে পেরেছে। তখন ওই ব্যক্তিটা শিক্ষকের কাছে সম্মানের পাত্র হয়। আমি বুঝাতে পারলাম না? যেহেতু সে আমাকে দিয়েছে, তাহলে এখন আমারও দায়িত্ব তাকে ভালো কিছু দেওয়া। তো যাদের সামর্থ্য আছে অর্থ দিয়ে অথবা মন দিয়ে, কি দিয়ে, তারা এখানে 10 টাকা ভালো দিয়ে বেশি দিয়ে ভর্তি হওয়ার চেষ্টা করবে এবং একটু আগে লিখবে। যদি অর্থের অভাবে কেউ থাকি বা কম দিয়ে ভর্তি হয় তাহলে চুপ থাকবো, সে নামটা পরে লিখবো। কারো যদি টাকা না থাকলে ফ্রি ভর্তি হবে, শেষে হয়ে। কথা বুঝতে পারছেন? মন চাচ্ছে কিন্তু আমি 500 টাকা দিয়ে ভর্তি হবো, কারণ আমার সর্বোচ্চ টাকা নেওয়ার ক্ষমতা 500, এর উপরে দিলেও আবার আমি নিতে পারবো না, আমার অফিস থেকে নেওয়ার পারমিশন নেই। তো যারা মনে করেন কিন্তু আমার টাকাটা ভালো যায়, বিনিময়ে ওস্তাদের রাস্তাটা ভালো হোক, আমার শিক্ষার ব্যবস্থাটা ভালো হোক, তারা একটু আগে নাম লিখবেন। নগদ থাকলে আজকে দিবেন, না থাকলে আজকে লিখে নেবেন, যতটুকু আছে ততটুকু দিবেন, বাকি টাকাটা কয়েকদিন পরে পরিশোধ দিবেন। কথা কি ক্লিয়ার বুঝতে পেরেছি? আল্লাহর বান্দি কি আছে স্বরূপ।
ক্ষমতা নাই। কত লিখবো? সবাই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহর বান্দি টাকা রাখেন, এটা